আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা জানেন 13ই ফেব্রুয়ারি 2025 আরব আমিরাতে রিসেন্টলি আপনার ডক্টর ইউনূস আসছে। তো তারা একটা বৈঠক হয়েছে, ওইখানে কথা উঠছিল আপনার আরব আমিরাতের যে ভিসা অফ আছে, তো ওইটা কখন চালু হবে সেই বিষয়ে কথা হয়েছে, এবং আরও বাংলাদেশ থেকে যাতে কর্মী নিয়ে আসে আরব আমিরাতে, ঠিক আছে। তো সেই বিষয়ে অনেকগুলো কথাবার্তা হয়েছে। প্রথমে ডক্টর ইউনূসকে আরব আমিরাত এয়ারপোর্টে যখন আসে দুবাইতে, তখন আপনার ক্রীড়ামন্ত্রী, আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ওনাকে রিসিভ করে নিয়ে যায়, এবং ওনাদের সাথে একটা দ্বিপাক্ষিক বিভিন্ন ধরনের কথা হয়, চুক্তি হয়, এবং চট্টগ্রাম বন্দরে গিয়ে তারা কিছু বিজনেস সেট আপ করার বিষয়ে কিন্তু ওইখানে কথাবার্তা হয়। সে ধরনের আমরা নিউজ কিন্তু দেখতে পাইছি, বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ যে খালিজ টাইম আছে সেগুলো, এবং বাংলাদেশের পত্রিকাগুলোতে আমরা সেগুলো দেখতে পাইছি। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের ভিসা ওপেন হচ্ছে কিনা, সেটা হচ্ছে বড় বিষয়। এই যে আমরা ভিজিট বিষয়ে বাংলাদেশিরা আসতে পারতেছেন আরব আমিরাতে, তারপর আপনার লেবার ভিসা, ফ্রি ভিসা বলেন, তারপর হাই প্রফেশন ভিসা বলেন, পার্টনার ভিসা বলেন, মাল্টিপল ভিসা, ফ্যামিলি ভিসা, তারপর আপনার বিভিন্ন এই যে আরটিআর ভিসা, ট্রান্সগার্ড কোম্পানির ভিসা যেগুলো ওপেন হচ্ছে না, মোট কথা সেইগুলো বিষয় নিয়ে। অর্থাৎ লেবার ভিসা মানে তো সবগুলো এক চলে আসে, আর ভিজিট ভিসা দুইটা ভিসাই থাকে। তো এগুলো নিয়ে মোটামুটি কথা বলছে। তো দেখা যাক কখন ওপেন হয়। নির্দিষ্ট করে এখনো কিন্তু বলে নাই কখন ওপেন হবে, তবে নভেম্বরের দিকে বা ডিসেম্বর দিকে তখন একটা মিটিংয়ে বলা হয়েছিল ফেব্রুয়ারি বা জানুয়ারির লাস্টের দিকে কিন্তু ভিসা ওপেন হবে, কিন্তু এখনো অ্যাপ্রুভাল দিচ্ছে না, ভিসা ওপেন হয় নাই। সবচাইতে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আরব আমিরাতে যারা এখন অবস্থান করছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে যাচ্ছে, ওই ট্রান্সফারটা হচ্ছে না। ওইটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। একজন মানুষ বাংলাদেশ থেকে নতুন আসবে, সেটা হচ্ছে অন্য একটা বিষয়, ঠিক আছে, তার কোনো সমস্যা নাই, সে আসতে পারতেছে না, ক্লিয়ার। কিন্তু একটা কোম্পানিতে, এখানে আমি সাপোজ আমি একটা কোম্পানিতে আছি, আমি চাচ্ছি অন্য একটা কোম্পানিতে চলে যাওয়া, তো আমি ক্যান্সেল করে যদি অন্য কোম্পানিতে যাইতে চাই, তাহলে ভিসা লাগানো যাচ্ছে না, সার্টিফিকেট থাকলেও কিন্তু হচ্ছে না। ওয়াস্তা দিয়ে 2-1% হইলেও হইতে পারে, এগুলোর কোনো গ্যারান্টি নেই। আটকে গেলে তখন বাংলাদেশে চলে আসতে হবে, ফাইন গুনতে হবে। সুতরাং আপাতত হচ্ছে এটাই নিউজ, এটাই আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি গতকাল থেকে জানাতে চাচ্ছিলাম। তো আপাতত আপনারা অপেক্ষা করুন। যদি এখানে যদি আসতে দুবাইতে আপনি যদি ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, না আমি দুবাইতেই যাব, তাহলে অপেক্ষা করতে হবে, কোনো উপায় নেই। অথবা আপনি যদি অন্য জায়গায় শিফট করতে চান, সৌদি আরব, কাতার, ওমান, ওইগুলোতে চলে যেতে পারেন, সমস্যা নাই, বা আদার্স অন্য কোনো কান্ট্রি, অথবা বাংলাদেশে বিজনেস সেট আপ করুন, সেটাই বেটার হয়। যখন আরব আমিরাতের আপনার সুযোগ সুবিধা ফ্যাসিলিটিগুলো আপনি ঠিকঠাকভাবে পাবেন, তখন আসেন। এখন দ্রুত কাউকে টাকা জমা দেওয়াটাও বোকামি হবে। কাউকে টাকা জমা দিবেন না, টাকা জমা দিলে আপনি সেটা ফেরত পাওয়ার চান্সটা খুব কম। সুতরাং আপাতত কোনো দালালদের সাথে বা কোনো এজেন্সির সাথে লেনদেন করবেন না। পরবর্তী যখন আপডেট পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো, ঠিক আছে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডট সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।